হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর্লি লার্ন উইথ ডিডি। আর বন্ধুরা, আজকে আবার নিয়ে চলে এসেছি তৃতীয় শ্রেণীর কিশোরলয়ের বইয়ের দ্বিতীয় পাঠ। আর দ্বিতীয় পাঠে রয়েছে একটি কবিতা, যা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, আমরা চাষ করি আনন্দে। তাহলে চলো পড়ে নেওয়া যাক। আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে, সকাল হতে সন্ধে। রৌদ্র ওঠে, বৃষ্টি পড়ে, বাঁশের বনে পাতা নড়ে, বাতাস ওঠে ভোরে ভোরে, চষা মাটির গন্ধে। সবুজ প্রাণের গানের লেখা, রেখায় রেখায় দেয় রে দেখা। মাতের কোন তরুণ কবি নিত্য দোদুল ছন্দে। ধানের শীষে পুলক ছোটে, সকল ধরা হেসে ওঠে। অঘ্রাণের ওই সোনার রোদে, পূর্ণিমারই ছন্দে। আমরা চাষ করি আনন্দে। এটি কিন্তু একটি গানও। তাহলে এবার আমরা পড়ে নেব এর প্রশ্ন উত্তরগুলো। তো প্রথম প্রশ্ন, একটি বাক্যে উত্তর দাও। চাষ করা জমিকে কি বলা হয়? চাষ করা জমিকে চষা জমি বলা হয়। 2 নম্বর, চাষের কাজে কী কী জিনিস না হলে চলে না? চাষ করার জন্য প্রথমেই দরকার একটি উপযুক্ত জমি, ধানের বীজ, কোদাল আর কাস্তে। 3 নম্বর প্রশ্ন, ধান গাছ থেকে কী কী জিনিস আমরা পাই? ধান গাছ থেকে প্রথমেই আমরা ধান পাই এবং খড় পাই। 4 নম্বর প্রশ্ন, সকলে ধরা হেসে ওঠে। এখানে ধরা শব্দটির অর্থ কী? ধরা শব্দটির অর্থ পৃথিবী। পৃথিবী বানান হচ্ছে পয়রি থয়সিকারে থি বয়দিকারে বি, পৃথিবী। 5 নম্বর, ধরা শব্দটি অন্য অর্থে ব্যবহার করে একটা বাক্য লেখো। ধরা শব্দটি অন্য ব্যবহার করলে আমরা বলতে পারি পৃথিবী। আমরা পৃথিবীর এশিয়া মহাদেশে অন্তর্গত। এবার চলে যাচ্ছি 6 নম্বর প্রশ্ন। পুলক। পুলক শব্দটি একটা বাক্য রচনা করো। তাহলে পুলক শব্দটি দিয়ে একটি বাক্য রচনা করো। পুলক মানে হচ্ছে রোমাঞ্চ। তা রোমাঞ্চ আনন্দ। তাহলে পুলক দিয়ে, দুর্গাপুজোর আগমনের সময় আমাদের একটা অন্যরকম পুলক জাগে মনে। 7 নাম্বার, অঘ্রাণ মাসটি পুরো নাম কি? অঘ্রাণ মাসটির পুরো নাম হচ্ছে অগ্রহায়ণ। অগ্রহায়ণ। অ গয় রফলা অগ্র, হয়াকারে হা, অন্ত্যেস্ত মধ্যে ন, অগ্রহায়ণ। এবার চলে যাব 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্নে আছে শূন্যস্থানে সঠিক বর্ণ বসিয়ে শব্দ তৈরি করো। তো প্রথমেই আছে দন্তের স। দন্তের স ব, সব। খ গ, গ ম, গম। গয়ে আছে বৃ, বয়রি তালিব স, বৃষ। ঘ আছে তালবের সহসিকায় শি, ব, শিব। উম, অ ড্যাশ দন্তের ন, অ ম দন্তের ন, অমন। চ রয়কারে রৌ, দয় রফলা রৌদ্র। এবার চলে যাব 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নে আছে তোমার পড়া গানটি একটি পংক্তি নিচে দেওয়া আছে, তার পরের 2টি লাইন গান থেকে তুমি লেখো। তাহলে আছে সবুজ প্রাণের গানের লেখা। সবুজ প্রাণের গানের লেখা, রেখায় রেখায় দেয় রে দেখা। মাতের কোন তরুণ কবি নিত্য দোদুল ছন্দে। তো পরের 2টি লাইন আমি বলে দিলাম বন্ধুরা। এবার চলে যাচ্ছি 4 নম্বর প্রশ্নে। বাঁদিকের সঙ্গে ডান দিক মেলাও। তো বাঁদিকে কী কী আছে আগে বলে দিই। বাঁশের বনে সকল ধরা, বাতাস ওঠে ভোরে ভোরে, মাঠে মাঠে বেলা কাটে, ধানের শীষে। আর ডান দিকে আছে পুলক ছোটে, সকাল হতে সন্ধে, হেসে ওঠে চষা মাটির গন্ধে, পাতা নড়ে। তাহলে বাঁশের বনে কি হবে? বাঁশের বনে কয়ের সাথে হবে উম, বাঁশের বনে পাতা নড়ে। ক্ষয় আছে সকল ধরা। সকল ধরা গ, এপাশে ডান দিকে হবে গ, হেসে ওঠে। সকলে ধরা হেসে ওঠে। এদিকের গ নাম্বার, বাদিকের গ আছে বাতাস ওঠে ভোরে ভোরে। বাতাস ওঠে ভোরে ভোরের সাথে হবে ডান দিকের ঘ, চষা মাটির গন্ধে। ঘ বাদিকের ঘয়ে আছে মাঠে মাঠে বেলা কাটে। মাঠে মাঠে বেলা কাটের সাথে হবে
ডান দিকের খ সকাল হতে সন্ধে। তারপর আছে বাঁদিকে উমো ধানের শীষে, ধানের শীষে উমোর সাথে এই দিকে হবে ধানের শীষে, ডান দিকে পুলক ছোটে, ধানের শীষে পুলক ছোটে। এবার আমরা চলে যাব 5 নম্বর প্রশ্নে। শূন্যস্থান পূরণ করো আছে 5 নম্বরে। সুর দিয়ে গাওয়া হয় গান আর রেখা দিয়ে যে কাজ করা হয় তা হলো, রেখা দিয়ে আঁকা হয়। 2 নম্বর আছে অঘ্রাণ মাসের আগের মাস হলো, তাহলে আগের মাসের নাম কি অঘ্রাণ মাসের? আমরা একবার বৈশাখ থেকে পড়ে নেব। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ। তাহলে অঘ্রাণ মাসের আগে হচ্ছে কার্তিক। 3 নম্বর প্রশ্ন আছে অঘ্রাণ মাসের পরের মাসের নাম কি? তাহলে কার্তিক, অঘ্রাণ, পৌষ। তাহলে অঘ্রাণ মাসের পরের মাসের নাম হলো পৌষ। তারপরে 4 নম্বর আছে অঘ্রাণ মাস ড্যাশ ঋতুর মধ্যে পড়ে। অঘ্রাণ মাস হেমন্ত ঋতুর মধ্যে পড়ে। এবার 6 নম্বর প্রশ্নে চলে আসি। 6 নম্বরে বলেছে যারা চাষ করেন তাদের চাষি বলে। তাহলে এবার এই লাইনগুলো পড়ে বলতে হবে কাকে কি বলে। তাহলে যারা কবিতা লেখেন তাদের বলে কবি। যারা কাঠ দিয়ে খাট, চেয়ার, টেবিল, আলনা, দরজা, জানলা বানান তাদের বলে কি বলে? ছুতোর। যারা ইটের বাড়ি বানান তাদের বলে রাজমিস্ত্রি। যারা মাটির বাড়ি বানান তাদের বলে ঘরামি। যারা মাছ ধরেন তাদের বলে জেলে। এবার চলে যাব পরের প্রশ্নে। 7 নম্বরে বলেছে নিচের বাক্যগুলি দাগ দেওয়া অংশে কোনো না কোনো কাজ বোঝাচ্ছে। তুমি গানটি থেকে এমন আরও কয়েকটি কথা বের করে নিচে লেখো যা দিয়ে কাজ করা বোঝায়। কয়ে আছে রৌদ্র ওঠে, তাহলে রৌদ্র এখানে কাজ করা বলাচ্ছে ওঠে। তারপরে খ আছে বৃষ্টি পড়ে, পরেতে দাগ দেওয়া তার মানে পরে একটা কাজ। গ আছে পাতা নড়ে, নড়া একটি কাজ, তাই নড়ার তলায় দাগ দেওয়া আছে। ঘ আছে চাষ করি আনন্দে, এখানে চাষ করির তলায় কাজ। তাহলে চলো এবার আমরা দেখে নিই আরও কতগুলো কাজ করা শব্দ। আমরা চাষ করি আনন্দে, করি এখানে একটি কাজ করা বোঝাচ্ছে। মাঠে মাঠে বেলা কাটে, কাটে একটি কাজ করা বোঝাচ্ছে, তাহলে করি আর কাটে। রৌদ্র ওঠে, এখানে রৌদ্রটা অলরেডি বলে দিয়েছে, বৃষ্টি পরেও বলে দিয়েছে। বাঁশের বনে পাতা নড়ে অলরেডি বলা। চাষ করি আনন্দে, এখানে করিটাও অলরেডি বলা হয়ে গেছে। তাহলে আর কি আছে? মাতেরে কোন তরুণ কবি, আর আছে হেসে ওঠে পুলক ছোটে। এই কটা শব্দ এখানে আমরা এক্সট্রা করে আরও লিখতে পারবো যেখানে কাজ বোঝাচ্ছে। এবার চলে যাব আমরা 8 নম্বর প্রশ্নে। 8 নম্বর প্রশ্নে বলেছে সারাদিন বৃষ্টি হলে তুমি দিনটা কিভাবে কাটাবে নিচে 4 লাইন লেখো। দেখো বন্ধুরা, আমি আমার মতন করে বলছি, সেটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা নিজেদের খাতায় সেটা লিখে রেখে দাও। সারাদিন বৃষ্টি হলে আমি কি করব? সারাদিন বৃষ্টি হলে প্রথমেই আমি জানালার সামনে বসে সেই বৃষ্টি দেখব। তারপর কাগজের নৌকা বানিয়ে সেটা বৃষ্টির জলে ভাসিয়ে দেব। জানালা দিয়ে হাত বাড়িয়ে একটু বৃষ্টি ধরার চেষ্টা করব। আর মাম্মামের কাছে অনেক সুন্দর সুন্দর গল্প শুনব। তো সারাদিন আমি এই করব। তো বন্ধুরা, আজকে তো 8 নম্বর প্রশ্নই শেষ প্রশ্ন ছিল। আজকের মতো হয়ে গেল। তোমাদের একটা কবিতা পড়ালাম আর কবিতার সাথে যেটা গানও বলা যায় সেটা পড়িয়ে তার সাথে প্রশ্ন উত্তর সলভ করলাম। আজকে এতটুকুই থাকলো। ভিডিওটা ভালো লাগলে তোমাদের অ্যাজ ইউজুয়াল লাইক করবে, আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো এতটুকুই থাকলো। আবার দেখা হবে কালকে পরের অধ্যায়ের সাথে। টাটা, বাই বাই।